কুমিল্লার সড়ক, অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২,৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এ প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজ উপজেলা মুরাদনগরে, যার পরিমাণ ৪৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ৩৩৮ কোটি টাকা রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদ্বারে। একই পথে হেঁটেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদও। তার জেলার সাতক্ষীরায় এলজিইডি নিচ্ছে ২,১৯৮ কোটি টাকার একটি প্রকল্প। এ প্রকল্প নেয়ার ক্ষেত্রে তিনি নিজেই ভূমিকা রেখেছেন। পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, কোনো জেলার জন্য এককভাবে এত বড় প্রকল্প এলজিইডি অতীতে নেয়নি। কুমিল্লা ও সাতক্ষীরার চেয়েও খারাপ রাস্তাঘাট আছে বিভিন্ন জেলায়। এলজিইডির হিসাবে নোয়াখালীর ৮০%, চুয়াডাঙ্গার ৭৭%, কুড়িগ্রামের ৭০% এবং খুলনার ৬০% সড়কই খারাপ। আর কুমিল্লা ও সাতক্ষীরায় রাস্তা খারাপ যথাক্রমে ৬৫ ও ৫৫%। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ। এর আগেই তিনি উপদেষ্টা পদ ছাড়বেন। কুমিল্লায় বিএনপির নেতারা অভিযোগ করছেন, সরকারের টাকায় উন্নয়ন কাজ করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, উপদেষ্টা বরাদ্দ দিচ্ছেন সরকারের টাকা আর এলাকায় প্রচার করছেন নিজের নামে। বিভিন্ন রাস্তাঘাট বা স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টার চাচাতো ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকীকে রাখা হচ্ছে। উবায়দুল এলাকাবাসীর উদ্দেশ্যে বলছেন, উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছে, আপনারা আগামী দিনে উপদেষ্টার দিকে খেয়াল রাখবেন। বিষয়টি নিয়ে উবায়দুল সিদ্দিকী বলেন, আমরা কোথাও বলিনি আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে এই উন্নয়ন করে দিয়েছেন। আমরা সব জায়গায় বলছি বর্তমান সরকারের উন্নয়ন। তবে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমেল করে খুদে বার্তা পাঠিয়ে এবং তার দপ্তরে গিয়ে বক্তব্য জানার চেষ্টা করা হয়েছে। অবশ্য মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ প্রথম আলোকে বক্তব্য জানিয়েছেন। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে। তিনি বলেন, সাতক্ষীরায় বিগত ৫২ বছরে বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। এই জেলার প্রতি বিগত সরকারের নেতিবাচক মনোভাব ছিল। এ জেলার মানুষ নিগ্রহের শিকার হয়েছে। রাস্তাঘাটে যাতায়াতে মানুষ কষ্ট পায়, সেজন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। তবে প্রকল্পের ব্যয় যে এত বেশি তা তিনি জানতেন না। কুমিল্লার প্রকল্পটির ব্যয় কমিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আবার পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। সেটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে সাতক্ষীরার প্রকল্পটি পরিকল্পনা কমিশন ফেরত পাঠানোর পর মন্ত্রণালয়ে রয়েছে।